গবেষক ৭৩ থেকে বাংলাদেশ ঘোরাফেরা করে ৭৬ একটা বই লিখলেন, বাংলাদেশ টেস্টলেস ফর ডেভেলপমেন্ট, জাস্ট পাওয়ার এন্ড জেয়ার পারফেকশন। তারা দেখে শুনে ভেবে চিনতে বড়সড় একটা বই লিখেছে। সেখানে ৩টি নেতিবাচক কথা। একটি কথা হচ্ছে বাংলাদেশে কোনোদিন উন্নয়ন হবে না। ১, ২, বাংলাদেশ যদি উন্নয়ন হয় তাহলে ২০০ বছর। ৩, বাংলাদেশে উন্নয়নের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি। ২০১৬-তে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এসে বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তখন শেখ হাসিনা মানা হলো। তবে শেখ হাসিনা আসার ফলে অনেক কিছু হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি। এই দেশটাকে বিশ্বের দরবারে উন্নত মর্যাদার দেশ হিসেবে পেয়েছি। কিন্তু আবার প্রত্যাশা প্রাপ্তি সমীকরণ এখনো তার কাছে হয়নি। আমি আরো চাই, তার কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ। বঙ্গবন্ধু ১৯৭২-এর ৯ মে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বলেছিলেন আমি কি চাই, ৫ বার বলেছিলেন আমি কি চাই। যার একটি কথাই ছিল সামগ্রিকভাবে বাংলার মানুষ খেতে পারবে, করতে পারবে, মুক্ত হাওয়ায় বসবাস করবে, চলতে পারবে, প্রাণ করে হাঁটতে পারবে। আমি কি হাঁটতে পারি এখন? আমি বাজারে গেলে বাজার করতে পারি না। আমি তো মোটামুটি ভাবে মধ্যবিত্ত, সামাজিক পরিচিতি আমার আছে। আমি ওষুধ কিনতে পারি না কেন? ওষুধের দাম কত ভাগ বেড়েছে, বাড়বে। তবে দেখুন পদ্মা সেতু কথা বলা হলো, যোগাযোগ বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, অনস্বীকার্য। কিন্তু বাংলাদেশে এখনো উন্নয়ন হয়নি। তার কারণ বৈষম্য রেখে উন্নয়ন হয় না। ডক্টর মুস্তাফিজুর রহমান এদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি তার বক্তৃতায় তথ্য উপাত্ত দিয়ে বললেন ৮০% বৈষম্য। তাজউদ্দিনের বাজেট, ডক্টর মল্লিকের বাজেট আপনারা পড়তে পারেন, দেখবেন বৈষম্য কমানোর উদ্যোগ ছিল। তারপর থেকে সর্বসাম্প্রতিক বাজেট আমলাতন্ত্রের তৈরি করা বাজেটে বৈষম্য কমানোর উদ্যোগ না। গতকালও এফবিসিসিআই এর সভাপতি বললেন যে বিশ্ব ব্যাংক আর আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি বারবার পাল্টানোর ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? আমি সপ্তাহে 5 দিন আমার অফিসে যাই এবং মিরপুর সেনানিবাসে 12 নম্বর